ঢাকাই চলচ্চিত্রের নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করে কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ লাখ টাকা সম্মানী। আবার এক সময় কারো সম্মানীর অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তবে প্রযোজক এবং পরিচালকদের মতে এখনকার নায়িকারা অনেক বেশি পারিশ্রমিক নিচ্ছেন। কেউ নিচ্ছেন ২ থেকে ৩ লাখ টাকা, আবার কেউ নিচ্ছেন ১৫ লাখ টাকা। চলুন দেখে নেওয়া যাক ঢাকাই চলচ্চিত্রে নায়িকাদের প্রতিছবি পারিশ্রমিক কত। জয়া আহসান অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। প্রযোজক পরিচালকরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনো ১৫ আবার কখনো ২০ লাখ টাকা পান। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত তা জানা যায়নি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিদ্যা সিনহা মিম তার প্রথম সিনেমায় ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন এবং তার অভিনীত ছবিগুলো বেশ জনপ্রিয়। তবে বর্তমানে তিনি ১৫ লাখ টাকা সম্মানী নেন। আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনয় জীবন শুরু করেন নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য ২৬,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন, আর ছবির জন্য পেয়েছিলেন ৩ লাখ টাকা। সময়ের সঙ্গে পরীমনির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। দেশের সর্বোচ্চ ২২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরীমনি নিজেই। কলকাতার ফেলু বক্সি ছবিতে পরীমনির পারিশ্রমিক ছিল ২৮ লাখ টাকা। অপু বিশ্বাস তার ক্যারিয়ারের শুরুতে হিট ছবির মাধ্যমেই পরিচিত লাভ করেন। এক সময় তার সম্মানী ছিল ১৫ থেকে ২০ লাখ টাকা। বর্তমানে তার পারিশ্রমিক ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। বুবলি ক্যারিয়ারের শুরুতে ৫ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। বর্তমানে তিনি প্রতি ছবি ৬ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেন। তমা মির্জা এখন ঢালিউডের প্রথম পছন্দ। ২০২৩ সালে তার ছবি সুড়ঙ্গ সুপারহিট হয় এবং বর্তমানে তিনি ১০ থেকে ১৫ লাখ টাকা সম্মানী নিচ্ছেন। নুসরাত ফারিয়া তার প্রথম সিনেমায় ৫ থেকে ৭ লাখ টাকা সম্মানী পেয়েছিলেন। বর্তমানে তিনি ১০ থেকে ১৫ লাখ টাকা সম্মানী নিচ্ছেন। পূজা চেরি এখন প্রতি ছবি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। দিঘি প্রথম সিনেমায় ৩ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন। বর্তমানে তার সম্মানী ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে।